আজকে আমরা যাচ্ছি কোথায় ঠিক নেই, তবে যাচ্ছি, চালাচ্ছে আমার বৌদি, পেছনে দাদা বাতিজি সব রয়েছে। একদম আশা করছি জার্নিটা ভালোই হবে এবং নতুন একটা প্লেস আমরা দেখতে পারবো। হঠাৎ করে বেরিয়ে পড়া, আর ডেস্টিনেশন বাড়ির কাছাকাছি রয়েছে ডুয়ার্সের চা বাগান। যদিও শুরুতে কোথায় যাব ঠিক করিনি, উঠলো বাই তো ডুয়ার্স যাই। আলিপুরদুয়ার শহর পার করে আমরা চলেছি শামুকতলা রোডের দিকে। সেখান থেকে ফাঁস খাওয়া জয়ন্তী, দেখা যাক কোথায় যাওয়া যায়। আজকে ওয়েদারটা মোটামুটি ভালোই। আমাদের আজকের ডেস্টিনেশন জয়ন্তী চা বাগান। আলিপুরদুয়ার চৌপতি থেকে জয়ন্তী চা বাগানের দূরত্ব প্রায় 40 কিমি। রিজার্ভ গাড়িতে সময় লাগবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। আমরা আলিপুরদুয়ার থেকে পার করে পূর্ব দিকে সলসলাবাড়ি হয়ে NH-27-এ উঠলাম। হাইরোডে উঠেই হাতের বাঁ দিকে মহাকাল চৌপতি দিয়ে আমরা শামুকতলা বাজারের রাস্তা ধরলাম। কলকাতা থেকে যে কোনো উত্তরবঙ্গগামী ট্রেনে উঠে নিউ আলিপুরদুয়ার অথবা আলিপুরদুয়ার জংশনে নেমে অটো অথবা টোটোয় চেপে চলে আসুন আলিপুরদুয়ার চৌপতি অথবা বাস স্ট্যান্ডে। সেখান থেকে শামুকতলা হাতিপোতার ছোট গাড়িগুলো যায়। হাতিপোতা বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে অটো অথবা টোটোয় চেপে ঘুরে আসতে পারেন জয়ন্তী চা বাগান। শীত যাই যাই করছে আর বসন্ত ঠিক দোরগোড়ায়। এ সময় বেড়াতে কার না ভালো লাগে, আর বাঙালির তো পায়ের তলায় সর্ষে। রাস্তায় একটা ছোট্ট ব্রেক নিলাম আমরা। লঙ্কা চপ, আলু চপ, ডিম চপ। একটা করে আলু চপ খা বলতে দিই, কেমন লাগে খাবি? ডিম সেদ্ধ আছে নাকি? এটা কি ছিল? খান না, খাইতে খান না। এটা আজে উঠছে। ভালো আছে ভাই? হ্যাঁ ভালো আছে, কিন্তু ঠান্ডা। অল্প অল্প। শামুকতলা পেরিয়ে আমরা হাতিপোতা বাজারগামী রাস্তা ধরলাম। দুপাশে সবুজ। হাতিপোতা বাস স্ট্যান্ড থেকে বাঁদিকে যে রাস্তাটা বেরিয়ে গেল সেটাই জয়ন্তী চা বাগানের দিকে যায়। দুপাশে মনোরম সবুজ চা বাগান, দেখতে দেখতে মন জুড়িয়ে গেল। ডুয়ার্স মানেই সবুজ চা বাগান, অরণ্য এবং পাহাড়ের ডাক। এই ডাককে উপেক্ষা করার সাহস কার আছে? এখানে এসে সব থেকে থাকার বেস্ট জায়গা হচ্ছে আলিপুরদুয়ার। তাছাড়া এই পাহাড়ি নির্জনতায় যদি থাকতে চান তাহলে রয়েছে এখানে রিসর্ট অরণ্যকুঞ্জ, ভুটানঘাট হোমস্টে আর হাতিপোতার ফরেস্ট বাংলো। তো সবগুলোই আগে থেকে বুক করে আসতে হবে।
রাস্তার সৌন্দর্য বলে বোঝানোর নয়। এক জায়গায় খুব সুন্দর গাছপালা রয়েছে, সেখানে আমরা দাঁড়িয়ে পড়লাম কিছুক্ষণের জন্য। বসন্তের শুরু, তাই প্রচুর পাতা পড়ে রয়েছে এবং খুব ভালো লাগছে জায়গাটা দেখতে। চলে এলাম জয়ন্তী চা বাগানে। সামনে রয়েছে জয়ন্তী চা বাগানের ফ্যাক্টরি। চা বাগান পার করে আমরা ঘন জঙ্গলের ভিতর দিয়ে, যেখানে এসএসবি ক্যাম্প রয়েছে, সেদিকে চললাম। একেবারে ভারত ভুটান সীমান্ত। পাহাড় যে কত নিরিবিলি আর শান্ত হয়, এই জায়গায় না আসলে বুঝতেই পারতাম না। রাস্তাটা একটু ট্রেকিংয়ের মতো রাস্তা, খুবই ভালো লাগছে। চারপাশে ঘন জঙ্গল, হাতির এলাকা বলা চলে। চলে এসেছি এখানে, একদম নিঝুম নিরালা। সামনে দূরে ভুটানের পাহাড় দেখতে পাচ্ছি, রেস্ট্রিকশন এরিয়া। খুব সুন্দর নিরিবিলি একটা জঙ্গল, খুব ভালো লাগছে সেখানে। গভীর জঙ্গল, জঙ্গলের মধ্যে হাঁটার একটা রোমাঞ্চ আছে। পাখির ডাক শোনা যাচ্ছে, প্রজাপতি দেখা যাচ্ছে অজস্র। জঙ্গলের ভেতরের পথ উঠে গেছে উপরে ভুটান পাহাড়ের দিকে। দুপাশে জঙ্গল আর জঙ্গল। সামনে মনে হচ্ছে কোনো একটা চা বাগানের বাংলো বা কিছু একটা রয়েছে। ডুয়ার্সে এখনো প্রচুর জঙ্গল রয়েছে, যেগুলো ঠিকঠাক সংরক্ষণ করলে ডুয়ার্স আগামী প্রজন্মকে আরো অনেক কিছু উপহার দেবে। কত নাম না জানা গাছ রয়েছে জঙ্গলের মধ্যে।
পাহাড় কেটে তৈরি এই রাস্তাটা। সুন্দর একটা বাংলো মতন দেখা যাচ্ছে। ডিরেক্টরের বাংলো। খুব সুন্দর এই বাংলোটাতে প্রবেশ করে চোখ জুড়িয়ে গেল। যেদিকে চোখ যায় ফুলের সমাহার, আর দূরে ওই ছোট্ট হাটটি, সেখানে বসে সকালে চা খেলে দারুণ লাগবে, তাই না? এত সুন্দর ভিউ বলে বোঝানো যাবে না। নিস্তব্ধ নিস্তরঙ্গ একটি স্থান মুগ্ধ করে দিল একেবারে। দূরে ঘন জঙ্গল, সবুজ পাহাড়, তার মাঝখানে এই শান্ত স্থান, একেবারে অবাক করার মতো। যারা শহরে থাকেন এই নিস্তব্ধতা মনে একেবারে গেঁথে যাবে। বারে বারে মনে হচ্ছিল যদি এক রাত এখানে থাকতে পারা যায় তো বেশ হতো, কিন্তু এটা রেস্ট্রিক্টেড এরিয়া। ফিরে এলাম মনের মধ্যে একরাশ ভালোবাসাকে সঙ্গী করে। এই পাহাড়ি নির্জন স্থান মনে গেঁথে রইল।